ভাদ্র মাসের নীল আকাশ, সাদা কালো মেঘ আর সবুজ ধানের ক্ষেত মিলেমিশে আজ একাকার হয়ে উঠেছে শরতের এই প্রাক্কালে। প্রাচীন এই গ্রামীণ সমৃদ্ধ জনপদও হয়ে উঠেছে যেন নকশিকাঁথার মাঠ কিংবা জীবনানন্দ দাশের কবিতার উপমার মতো সুন্দর। প্রিয় দর্শক, বলছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নি ইউনিয়নের গ্রামীণ জনপদ থেকে। আজকের আমাদের এই পর্বের ভিডিওতে এই জনপদের গ্রামীণ প্রকৃতি দেখার পাশাপাশি দেখব এই জনপদের প্রাণকেন্দ্র প্রায় 500 বছরের পুরাতন নন্নি বাজার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নি ইউনিয়নের নন্নির গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ভাদ্র মাসে নন্নি মূলত একটি ভিন্ন রূপে সেজে উঠেছে। এই যে আপনার দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে ধান ক্ষেত, এবং এই ধান ক্ষেত এখন কিন্তু সবুজ হয়ে উঠেছে, আর প্রকৃতি একেবারে ভিন্ন মাত্রা নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তো দর্শক, এই পর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে নন্নির এই গ্রামীণ জনপদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর পাশাপাশি দেখাবো এই নন্নি জনপদের মানুষের জীবন বৈচিত্র্য, আর তার পাশাপাশি অবশ্যই আজকে থাকছে নন্নি বাজার। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। শেরপুরের এই নন্নি জনপদটি নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্য। পাহাড়ের পাদদেশে এই অঞ্চলে প্রথম আসে শেখ বংশের লোকেরা। তারা পাহাড়ি বনভূমি ও ছোট ছোট টিলা কেটে বসবাসের যোগ্য করে তোলে এই অঞ্চলটিকে, করে তোলে কৃষি কাজের উপযুক্ত। আজও নন্নির এই গ্রামীণ জনপদে এলে বোঝা যায় গ্রাম বাংলার জীবন এখনো প্রকৃতির সাথে কতটা নিবিড়। আমন ধানের সবুজ আর শরতের আবহ এখন এই অঞ্চলকে যেন করে তুলেছে কবিতার চেয়েও নান্দনিক। তাছাড়া বাজারে বিলের মাছ, দেশীয় প্রজাতির হাঁস মুরগি, সবুজ শাকসবজি আর মানুষের লেনদেন সবকিছু মিলেমিশে নন্নি যেন হয়ে উঠেছে নালিতাবাড়ী উপজেলার প্রাণ। প্রিয় দর্শক, গ্রাম ঘুরে আমরা নন্নি বাজারে এসে পড়েছি। এখন আমরা যেখানে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে হচ্ছে তরিতরকারি এবং শাকসবজির বেচা কেনা হচ্ছে। নন্নি দর্শক এমনই একটা জনপদ, এই জনপদে আপনার প্রচুর পরিমাণে সবুজ শাকসবজির আমদানি হয় এবং বিক্রি কিনি চলে। নন্নির মাঠে যেমন এখন দুলছে সবুজ ধান, তেমনি হাটও ভরে উঠেছে সবুজ শাকসবজিতে। অথচ এক সময় এখানে কোনো বাজারই ছিল না। শেখ বংশের লোকেদের পরে যখন এখানে সাহা জমিদাররা আসে, তখন ফুলু মণ্ডল শেখের ছেলে ইসমাইল শেখ একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেন। নন্নিতে প্রতিষ্ঠা করেন গ্রামীণ বাজার, আর তার নাম হয় ঝাইমারি বাজার। এই বাজারে পাহাড়ি জনপদে উৎপাদিত জুমের ফসলেরও
দেখা পাওয়া যায়। প্রিয় দর্শক, ভাদ্র মাসে আমরা লক্ষ্য করেছি যে নন্নি বাজারে বেশ কিছু নতুন পণ্যের আমদানি হয়েছে এবং এই নতুন পণ্য কেনাবেচা যেমন চলছে তেমনি আমরা দেখছি যে এই ধরনের নতুন পণ্যগুলোর প্রতি ক্রেতাদেরও আগ্রহ অনেক বেশি। যেমন ধরুন এই যে শিম উঠে পড়েছে, পাশাপাশি এই দেখুন প্রচুর পরিমাণে লাউ বর্তমানে নন্নি বাজারে উঠেছে। ভাই শিমের দাম তো এখন অনেক বাড়তি, তাই না? এখন কি মানে আপনার কেজি কিরকম পড়তেছে শিমের? এক পা 60 টাকা, 60 টাকা। আর দর্শক, এই যে শিমটাই কিন্তু উঠছে, আরো অনেক জাত আছে শিমের, সেই জাতগুলো এখনো পর্যন্ত উঠে পারে নাই বাজারে, তাই না? আরো একটু ঠান্ডা পড়লে তখন আর কি ওগুলো উঠবে। আর লাউ ভাই, এই যে অনেক লাউ দেখছি, এগুলোর কিরকম দাম বর্তমানে? মানে 50 টাকা পিস এখন বেচা যাচ্ছে, তাই তো? প্রিয় দর্শক, নন্নি একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার। বিশেষ করে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার এই নন্নি বাজারটি প্রাচীন। এই বাজার যখন প্রথম শুরু হয় তখন নাম ছিল এই বাজারের ঝাইমারি বাজার। তো পরবর্তীতে ধীরে ধীরে নাম পরিবর্তন হয়ে এখন বর্তমানে এই বাজারের নাম হয়েছে নন্নি বাজার। দর্শক, বাজার দেখার পাশাপাশি এই যে ঝাইমারি বাজার থেকে নন্নি বাজার হয়ে ওঠার যে গল্পটা আমরা জানবো আজকের এই ভিডিওতে। দর্শক, তার পাশাপাশি এখানে বর্তমানে যে সমস্ত সবজি রয়েছে তারও দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইদানিং দেখছি মুহি কচুর খুবই চাহিদা, তাই না ভাই? প্রচুর পরিমাণে কিনছে এই মুহি কচু। যদিও এই কচুটা বেশ সুস্বাদু, আমার কাছে ভালো লাগে, মাছ টাছ দিয়ে রানলে খুবই ভালো লাগে। ভাই কত করে কেজি? 30 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই এক ভাই মুহি কচু নিল। ভাই আপনার কেমন লাগে মুহি কচু? ভালোই লাগে না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই জনপদে মুহি কচুর পাশাপাশি এখন লক্ষ্য করছি বাজারে কিন্তু বেগুন উঠেছে প্রচুর পরিমাণে, এই যে দেখুন। তবে কালো বেগুনটা এই মুহূর্তে বাজারে অনেক বেশি। আর তার পাশাপাশি এই যে চাচা সবে জালি কুমড়াগুলো সাজাচ্ছে, দেখুন বড় বড় জালি কুমড়া। আর আমাদের এই জনপদে বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশে যে জুম চাষ হয়, সেই জুমে কিন্তু আপনার এই প্রচুর পরিমাণে বরবটির উৎপাদন হয়। এই যে সেই বরবটি। ভাইজান, বরবটি কত করে বেচো কেজি? 60 টাকা কেজি। হ্যাঁ, এই 60 টাকা করে কিন্তু কেজি বিক্রি হয়। আর এই জনপদে দর্শক যে বরবটির উৎপাদন হয় সেই বরবটি কিন্তু রাজধানীতেও রপ্তানি হয়। এই দোকানদারকে তো দেখা যায় বেশ মানে আপনার বেগুন সাজিয়ে নিয়ে বসে আছে। ঢেঁড়স কি আরো বেশি ছিল? ওটা কি এই কোটাই ছিল? কম বেগুনটাই বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঢেঁড়সও কম, তার কাছে দুন্দুলও কম। দুন্দুল কত করে? 50 টাকা। আর বেগুন 60 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা। প্রিয় দর্শক, নন্নি বাজারে সবজির পাশাপাশি এখন কিন্তু নানা রকমের শাক উঠতে শুরু করেছে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখবেন যে এখানে রীতিমতো মূলা শাক উঠেছে, এরকম পুঁই শাক উঠেছে, তারপরে এই যে নাইল্লা শাক উঠেছে, তারপরে এই যে লাউ শাক উঠেছে, অনেক রকমের শাক। ইভেন এই পাশে আমরা যদি দেখাই দেখবেন যে এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে শাক কিন্তু এই নন্নি বাজারে পাওয়া যায়। এই যে কাকা শুধু বাছাই করে করে রাখতেছে। চাচা, লাউ শাকের দাম কেমন? 30 টাকা মোটা। হ্যাঁ, এক মোটা। দর্শক, এই যে দেখুন লাউ শাকটা কিন্তু খুবই ফ্রেশ এবং সুন্দর, 30 টাকা মোটায় বিক্রি হচ্ছে। আর এই যে দেখুন খুব সুন্দর আপনার মূলা শাক, এটা কিন্তু এখন খুবই সুস্বাদু। এগুলো এই যে জোড়া ধরে বাজছে। কাকা, জোড়া কত? 30। এটাও 30। এবং এখানে আপনার লাল শাক রয়েছে, আবার তার পাশাপাশি এই যে ড্যাঙাও রয়েছে। ড্যাঙাটাও কিন্তু আমাদের এই জনপদে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই নাইল্লা শাক তো আমাদের এই জনপদের বিখ্যাত শাক, তাই না চাচা? হ্যাঁ, নাইল্লা শাক মানেই হচ্ছে নালিতাবাড়ি। প্রিয় দর্শক, নাইল্লা শাকের সাথে মোটা দাগে নালিতাবাড়ির একটা মানে নামের সম্পর্ক আছে। মানে নালিতা থেকে মানে নাইল্লা থেকে নালিতাবাড়ি,
এটা মানে আমাদের ইতিহাস অনুযায়ী আমরা সেটাই জানতে পারি আর কি। দর্শক, আমরা দেখলাম এখানকার শাক এবং সবজির বাজার। তো এখানে দর্শক মাছের বাজার, আর এই সময় বিশেষ করে ভাদ্র মাসে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, কারণ এখন বিলে নদীতে সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে। তো এই যে দেখুন, আমরা এবার একটুখানি মাছের দাম দেখি। নন্নী জনপদে আছে অনেক বিল, নদী ও পুকুর। বর্ষার শেষে এখন সেখানে রয়েছে অনেক পানি, আর সেই পানিতে হয় মাছ। এখানে অনেক দেশি ও পুকুরের চাষের মাছও পাওয়া যায়। তবে আজকের যে এই মাঠঘাট, ফসলের ক্ষেত, এসব একসময় ছিল ঝোপঝাড়ে ভরা, যার কারণেই কিন্তু এই বাজারের নাম হয়েছিল ঝাইমারি বাজার। দেখুন, একেবারে টাটকা তাজা মাছ কিন্তু আমরা আজকে নন্নী বাজারের শুরুতেই দেখতে পাচ্ছি। দেখুন কত বড় কাতলা, আর তার পাশাপাশি কার্পু, এই যে দেশীয় মাছ টাকি। আর চাচার একটু মন খারাপ, ওকে খুব বকাবকি করতেছে নাকি। মাছের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, কারণ মাছের বাজারে ভিড় থাকবে, কারণ আমরা যারা বাঙালি, বিশেষ করে আমরা মৎস্যভোজী, এবং মাছের প্রতি আমাদের কিন্তু একটা বিরাট আগ্রহ। ভাই, কোন বিলের মাছ? ও দর্শক, দেশীয় মাছ দেখুন বিল থেকে ভাইরা নিয়ে আসে। ভাই, বোয়ালও কি বিলেই পাওয়া যায় নাকি? সবই বিলের। হ্যাঁ ভাই, এই মাছটা কত করে বেচেন? এটা কত করে বেচেন? এই যে কুটি টুটি 100 টাকা কেজি। 100 টাকা কেজি? এত সস্তা? সস্তায় ভাই, আর মাছ সব জায়গায় মারতেছে না। দর্শক, নন্নী বাজারে লক্ষ্য করছি টাকি মাছের সরাসরি, মানে বিলের পানিতে যে টাকি মাছগুলো হয়েছে, সেই টাকি মাছগুলো ধরা পড়েছে যারা মৎস্যজীবী নিয়ে এসে বিক্রি করতেছে। এই দেখুন ভাই, কত করে টাকি মাছের কেজি? 200। হ্যাঁ, এখন দর্শক, আপনারা যদি বিশেষ করে এই গ্রামীণ বাজারগুলোতে আসেন, নন্নী বাজারের মতো, তাহলে কিন্তু মাছের যে এই যে পর্বটা, এইটা দেখে মুগ্ধ হওয়ার অনেক সুযোগ আছে, কারণ এই বাজারে এখন প্রচুর পরিমাণে মাছ রয়েছে। বাজারে তো দেখি টাকি মাছের ছড়াছড়ি, প্রচুর টাকি। আচ্ছা, বিলের মাছ ধরা পড়তেছে। হ্যাঁ, তো ভাই ব্রিগেডের কেজি কিরকম? 200 বেচতেছে, 180 বেচতেছে। 200 180। মাছের দাম একটু কমছে, মাছের দাম কমছে না ভাই? এই শিং মাছগুলো কিরকম দাম? 500 টাকা কেজি। মাগুর, দেশি মাগুর। এটা দেশি মাছ? আচ্ছা আচ্ছা, এটা দেশি মাছ, ভাইয়েরা 500 টাকা কেজি বিক্রি করছে। চাচা, এগুলোরে কি মাছ কয় চাচা? এগুলো বইটা মাছ। বইটা মাছ কয়? হ্যাঁ, বইটা মাছ কয় দর্শক এই মাছগুলোকে। এই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়। টাকা কত করে কেজি বেচেন? 500 টাকা। হ্যাঁ, যেমন স্বাদ তেমনই কিন্তু দাম। নন্নীর কৃষকেরা চাষাবাদের সাথে পালন করেন গবাদি পশু। গরু, ছাগল, হাঁস, মুরগি, সেসব দেশীয় প্রজাতির হাঁস মুরগি তারা সাপ্তাহিক এই হাটে বিক্রি করতে নিয়ে আসেন। এখানে হচ্ছে আপনার নন্নীর হাঁস এবং মুরগির বাজার। দেখুন, এখন কিন্তু হাঁস মুরগির বাজার ব্যাপক পরিমাণে জমজমাট। ওই যে ঘরটা রয়েছে, ওই ঘরের ভেতরেও কিন্তু অনেক গৃহস্থ তাদের হাঁস নিয়ে এসে বিক্রি করছে। এখন এই বাজারে আপনার দেশি হাঁসের পাশাপাশি বিশেষ করে চীনা হাঁস, তার পাশাপাশি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেশীয় প্রজাতির যে মুরগি রয়েছে, সেই মুরগিগুলো পাওয়া যায়। এটা কার চাচা? এই যে বড়টা? হ্যাঁ, আপনার দাম কেমন হইতাছে? দাম কেমন? 2200 1200 এই বড়টা। হ্যাঁ দর্শক, এই যে চীনা হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা 1200 টাকা দাম হচ্ছে। আর এই যে এইগুলো ছোট ছোট হাঁসি, এই যে চাচা এটা নিয়ে এসছে, এইগুলোর মোটামুটি হাঁসিগুলোর দাম মনে হয় 2700 টাকা হয় না চাচা? 2700 টাকা। কিন্তু দর্শক, এখন আমদানি মানে আপনার অনেক বেশি হাঁসের, চীনা হাঁস বলেন, দেশি হাঁস বলেন, তারপরে দেশীয় মুরগি বলেন,
এই কারণে মানে আপনার তুলনামূলকভাবে দামও কিন্তু একটু কম থাকে। এই সাইডে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে যে হাঁস এবং মুরগিগুলো রয়েছে এগুলো অধিকাংশই হচ্ছে গৃহস্থের। এই যে এক চাচা দেখুন একটা নিয়ে এসে, গৃহস্থ চাচা, হাঁসাটা অনেক সুন্দর। আচ্ছা এই হাঁসাটার দাম কত হয়? এটা 500 টাকা করে তিনটে বেচছি। 500 টাকা করে তিনটা বেচছেন? আর এখানে এটা আছে 400 টাকা দাম কইতেছে। তার মানে হাঁসা যদি মোটামুটি ভালো হয় তাহলে 500 টাকা দাম এখনো আছে? এখনো আছে, 500 টাকা দাম এখনো আছে। হ্যাঁ, এই যে হাঁসা দর্শক, ভালো হাঁসা, এই ভালো হাঁসাগুলো কিন্তু মোটামুটি 500 টাকার উপরে দাম আছে। আর এই যে দেখছেন এগুলো কিন্তু মানে আপনার তুলনামূলক নতুন হাঁস। এই নতুন হাঁসগুলোর দাম কিন্তু এতটা বাড়তি না। এগুলো মানে আপনার 350, 300 পালার জন্য অনেকে কেনে। দেখুন এই দিক থেকে পর্যাপ্ত পরিমাণে আমদানি। আর নন্নি বাজারের এই যে অংশটা, এই অংশতে আপনার বিক্রি হয় দেশীয় প্রজাতির মোরগ মুরগি। আর নন্নি বাজারের এই যে আপনার মোরগ মুরগিগুলো, এগুলো কিন্তু খুবই উন্নত এবং মানসম্মত। সুন্দর মুরগি এখানে পাওয়ার একটাই কারণ এগুলো হচ্ছে আপনার গৃহস্থের মুরগি। এই যে আপনার দেখুন এই দিক দিয়ে এই যে অনেকেই নিয়ে সাজিয়ে বেচাকেনা করছে, গৃহস্থের মানে একদম বাড়িতে পালা, একদম অর্গানিক খাবার খাওয়া মোরগ, যার কারণে দেখুন একদম টক 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 করতেছে, লাল হয়ে রয়েছে। এই যে রোদ পড়ার পর এগুলো যেন আরও বেশি টক টক করতেছে। ভাই কত করে এক একটা বিক্রি হয়? এক একটা 400 করে। 400 কইরা? এই যে এগুলো, হ্যাঁ ভাই এইগুলো তো আপনার পালের নাকি? না, আপনার নিজের পালা তো? নিজের গৃহস্থ ভাই, তার নিজের পালা। এই যে একদম ঘরোয়া খাবার খাইয়া বড় হয়েছে। এগুলো তো আর ফিট ঠিট খাওয়ানো হয় না, তাই না? এগুলো একদম পিওর দেশি, যেটাকে বলে। সাহা বংশের লোকেদের পর ব্রিটিশ পিরিয়ডের পূর্বে এই জনপদে আরও একটি চামার জাতির আগমন ঘটে। তাদের বলা হয়ে থাকে নুনিয়া। এই নুনিয়া জমিদার আবার ব্রিটিশ আমলে ইংরেজদের সাথে খুবই সখ্যতা রাখতে পছন্দ করতেন। আর সেই সুযোগকেই ব্যবহার করে ঝাইমারি বাজারের নাম পরবর্তীতে তিনি পরিবর্তন করে কাগজপত্রে লিখিয়ে নেন নুনিয়া বাজার নামে। নন্নি বাজারের হাঁস মুরগির পাশেই রয়েছে মিষ্টির পসরা, জিলাপি, ঘুলঘুলি। আর চায়ের দোকানে জমে ওঠে আড্ডার স্রোত। এভাবেই একদিন নুনিয়া থেকে এই বাজারের নাম আবার হয়ে যায় নন্নি বাজার, যা এই নন্নি জনপদের প্রাণ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ঐতিহ্যবাহী নন্নি বাজারের পর্ব। আমরা দেখানোর চেষ্টা করেছি এই নন্নি জনপদের গ্রামীণ প্রকৃতি এবং তার পাশাপাশি এখানকার মানুষের জীবন বৈচিত্র্য, আর এই নন্নি বাজারের ইতিহাস, ঐতিহ্য এবং এই বাজারে যে উৎপাদিত পণ্য এবং তার যে বিকিকিনি, সব কিছুই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন। কমেন্টস করলে আমরা আসলে অনুপ্রাণিত হই। আর দর্শক, এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কি করতে হবে, এটা একটু আলী ভাই বলে দেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনার সবসময় পেতে। তো দর্শক, আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিলাম। শুভকামনা রইল।